নমস্কার। ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে যেভাবে নিজের দেশের নিজের বেডরুম থেকে আমেরিকা আটক করে নিয়ে গেল, তা মানবতা বিরোধী তো বটেই, চরম অন্যায়, তীব্র নিন্দনীয়। যেমন তেমনি এটা জাতিসংঘের বিধানকেও লঙ্ঘন করে, জাতিসংঘের সংবিধানকে লঙ্ঘন করে, কোনো দেশের সার্বভৌমিত্বকেও লঙ্ঘন করে। দেখুন, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি কোনো ওয়ার্ল্ড টেররিস্ট নয় যে আমেরিকার উপর বোমা ফেলেছে বা ভীষণভাবে আক্রমণ করছে তার জন্য তাকে এভাবে করতে হলো। আর এই ঘটনাটিকে কেন্দ্র করে কম বেশি সারা বিশ্বেই আজ তোলপাড় এবং তীব্র নিন্দার প্রতিবাদের ঝড় উঠেছে। দেখুন, আমাদের রাজ্যেও গতকাল সিপিএম যে গণমিছিল বের করেছিলেন এর প্রতিবাদে, সেটা কোনো দোষের নয়, সেটা সত্যিই ঠিক। কেন করবেন না? যে কোনো অন্যায় অন্যায়, সেটা আমি করি আপনি করি, যেই করুন না কেন। কিন্তু এখানে একটা কথা, সিপিএমের কর্মীদেরকে বলি যে আপনারা এই অন্যায়গুলো চোখে পড়েন। আপনাদের পাশের দেশ বাংলাদেশে যে মর্মান্তিকভাবে জীবন্ত পুড়িয়ে মারল দীপু দাসকে, সেবেলায় আপনারা কোথায়? সেবেলা কোথায় আপনাদের গণ আন্দোলন? আপনাদের কি সেগুলো চোখে পড়ে না বা বাঁধে না? গাজা প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ হলে, বোমা নিক্ষেপ হলে, সেখানে মানুষ মারা গেলে আপনারা গণ আন্দোলন শুরু করে দেন। তারা মানুষ, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষরা মানুষ নন। মুর্শিদাবাদে আপনাদেরই সিপিএম সমর্থকের বাড়িতে যেভাবে তাদেরকে কুপিয়ে খুন করা হলো, চন্দন দাসের পরিবারকে, সে বেলায় তো আপনাদের কোনো আন্দোলন দেখলাম না। কেন? উনি হিন্দু ছিলেন বলে? যারা মেরেছে তারা জিহাদি মুসলিম বলে? সেখানে কোনো আন্দোলন দেখানো যাবে না। আসলে আপনারা না কোথাও না কোথাও এই মুসলিম তোষণের রাজনীতিটাকে প্রশ্রয় দিয়েছেন, এবং যার এক্সট্রিম লেভেল এই টিএমসি দেখালো। কংগ্রেসও দেখিয়েছে, টিএমসি তার এক্সট্রিম লেভেলকে দেখিয়ে দিচ্ছে। দেখুন, পেহেলগাঁওতে বেছে বেছে হিন্দুদেরকে, মানে কি বলবো, লজ্জা লাগছে কথাটা বলতে, প্যান্ট খুলে তাকে দেখলো হিন্দু না সে মুসলিম, সেটা দেখে তাকে গুলি করে হত্যা করলো। এবং সেটার প্রতিবাদ যখন ভারত সরকার করেছে, সেটার প্রতিবাদ যখন ভারতের প্রত্যেকটা নাগরিক করছে, আপনারা তার বিরুদ্ধে গিয়ে, সিপিএম কর্মীরা আপনারা তার বিরুদ্ধে গিয়ে আপনারা কি আন্দোলন করেন যে পাকিস্তানের কেন জলবন্ধ করা হলো, পাকিস্তানের সাধারণ মানুষের উপর কেন আক্রমণ করা হলো? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, পাকিস্তানে কোনো সাধারণ মানুষের উপর কোনো বোমা নিক্ষেপ করার কোনো কথাই এখানে নেই, কিছু নেই, কোনো কারণই নেই, এখানে ওঠেই না কোনো প্রশ্ন। কিভাবে যুদ্ধটা হয়েছে আপনারা জানেন, কিন্তু আপনারা মিথ্যাটা ছড়াচ্ছেন। এগুলো করবেন না, মানুষের সামনে এগুলো হাস্যকর লাগে। আজকের প্রজন্ম তারা সবই দেখছে, সবই বুঝছে, সুতরাং আপনাদের সেই সতর্ক বুদ্ধিটুকুও নেই, সেই সাধারণ জ্ঞানটুকুও নেই যে আপনারা কি করছেন। এক দুদিন আগে পর্ণমিত্র উনি টিএমসিতে জয়েন করেন সভা করে, তো সেখানে এক সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করেন যে ম্যাডাম, বাংলাদেশে দীপু দাসকে পুড়িয়ে হত্যা করলো, সেই ব্যাপারে আপনি কি বলবেন, বা আপনার বক্তব্য কী? তো পাশে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য ম্যাডাম, উনি বললেন ইনি সদ্য এখন জয়েন করেছেন, ইনি এইসব কোনো উত্তর দেবেন না। আপনারা বুঝুন তাকে কি জিজ্ঞাসা করলো সাংবাদিক, আর তার উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য ম্যাডাম কি বলছেন, কিভাবে এরা দেশ বিরোধী, কীভাবে এরা হিন্দু বিরোধী, একবার ভেবে দেখুন আপনারা। এবং মাসুম নূর, যিনি কংগ্রেস জয়েন করলেন সদ্য, ওনাকেও এই সেম কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল। তো সেখানে কংগ্রেসের কোনো এক অধ্যক্ষ, কংগ্রেসের কোনো এক মেম্বার, সেখানে তারা বলছে ডোন্ট আস্ক দিস কাইন্ড অফ কোশ্চেন। হ্যাঁ, ভাবুন আপনারা একবার, সময় এসেছে ভাবার। আপনারা যতই এরকম দেশের বিরোধিতা করবেন, দেশ বিরোধী অ্যাক্টিভিটিস দেখাবেন মানুষের সামনে, হাস্যকর হবেন, দেশের জনগণও কিন্তু আপনাদেরকে সেটাই উপহার দেবে। শুধু সময়ের অপেক্ষা। আপনাদেরকেও দিয়েছে কংগ্রেস, সিপিআইএমকেও করেছেন, এখন টিএমসির শুধু সময়ের অপেক্ষা। আপনারাও তৈরি থাকুন। পাপের প্রায়শ্চিত্ত
কিন্তু আপনাদেরকে করতেই হবে। যে পাপ, যে অন্যায় আপনারা করছেন, তার ভোগ কিন্তু আপনাদেরকে করতেই হবে। যেভাবে এই রাজ্যের মানুষকে ঠকালেন আপনারা, টিএমসি বর্তমান যে শাসক, যেভাবে চাকরি থেকে, ন্যায্য কর্ম থেকে, ন্যায্য ক্যান্ডিডেটকে যেভাবে বঞ্চিত করলেন, তাদের চোখের জলের অভিশাপ, অন্তরের অভিশাপ, এগুলোকে কিন্তু খণ্ডন করতে পারবেন না এত সহজেই ম্যাডাম। আপনাকে নিতেই হবে। আপনি আপনার ভাইপোকেই খুব সুন্দর জীবন তৈরি করে দিলেন, একদম সোনার সিংহাসন করে দিলেন, তার জীবনকে এত সুন্দরভাবে বণ্টিত করে দিলেন। আর দেশের যারা ছেলেমেয়েরা আছে, তারা তো আপনার রক্তের কেউ হয় না। আপনার মানবিকতা ব্যাপারটাও যেন নেই আপনার মধ্যে। হ্যাঁ, তাই আপনি তাদেরকে নিয়ে ছেলে খেলা করলেন। তারা যা পারে করুক, কোনো বিষয় নেই। শুধুমাত্র আপনার ভাইপো ভাইজিরা যারা নিজের রক্তে, তারা ঠিক থাকলেই হলো, তারা ভালো থাকলেই হলো। আজকে তাদের জীবন দেখুন, আর সাধারণ ছেলে মেয়েদের জীবন দেখুন, কত আকাশ পাতালে তফাৎ আপনি করেছেন। কী ভাবছেন আপনার টাকা পয়সা, বিষয় আশায় সম্পত্তি আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, ব্যারিস্টার আছে, উকিল আছে, আপনার কোনো কিছু হবে না? সমাজ থেকে শক্তিশালী বড় কেউ না ম্যাডাম। এই অন্যায়ের ভাগ আপনাকে নিতেই হবে, এই পাপ কর্মের আপনাকে ভোগ করতেই হবে। গঙ্গাপুত্র ভীষ্ম পর্যন্ত তার পাপের থেকে রেহাই পায়নি, আর আপনি তো সামান্য একজন মানুষ। তাই আপনি চেয়ে দেখুন, প্রতিজ্ঞাবদ্ধ ঘরে ঘরে দানবের সাথে আজ সংগ্রামের তরে।